মরার আগে দাদি হঠাৎ মেয়েটিকে কাছে ডেকে বলেছিলেন, আলমারির পুরনো কাপড়গুলো কখনো ফেলে দিও না, ওগুলোই তোমার জন্য আমার রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পদ। মেয়েটি তখন ভেবেছিল দাদি হয়তো মজা করছেন, কিন্তু মাত্র এক সপ্তাহ পর দাদি সত্যিই পৃথিবী ছেড়ে চলে গেলেন। দাদির মৃত্যুর পরদিনই মা তাড়াহুড়ো করে তার ঘর খালি করতে শুরু করলেন। পুরনো কাপড়গুলো ফেলে দিতে চাইলে মেয়েটি কেঁদে অনুরোধ করলো, এগুলো আমার কাছে থাকতে দাও, এগুলোই দাদির শেষ স্মৃতি। অনিচ্ছা সত্ত্বেও মা রাজি হলেন। তারপর থেকে মেয়েটি প্রতিদিন সেই কাপড়গুলোর সামনে বসে দাদির সঙ্গে কথা বলতো, যেন কাপড়গুলোতেই দাদির গন্ধ লেগে আছে। 6 মাস পর তার জন্মদিনে বাবা গম্ভীর মুখে তাকে ডাকলেন, বললেন, তুমি এখন বড় হয়েছো, তাই সম্পত্তি ভাগ করার সময় হয়েছে। বাড়ি, দোকান, জমা টাকা সব মিলিয়ে প্রায় 5 মিলিয়ন টাকার সম্পত্তি, কিন্তু সবকিছুই দিয়ে দেওয়া হলো ভাইকে, আর মেয়েটির হাতে তুলে দেওয়া হলো শুধু দাদির পুরনো কাপড়। অবাক করার বিষয়, মেয়েটি একটু প্রতিবাদ করলো না, কারণ ছোটবেলা থেকেই সে বাবা মায়ের অবহেলায় অভ্যস্ত ছিল। এই এত বছর দাদি লুকিয়ে সাহায্য না করলে হয়তো সে বেঁচেই থাকতে পারতো না। পরের দিনই ভাই লোক নিয়ে তার ঘরে ঢুকে পড়ে, ঘরটিকে নিজের গেমিং রুম বানাবে বলে। নিজের 18 বছরের স্মৃতি গুছাতে গিয়ে সে বুঝলো তার সব জিনিস মিলিয়েও একটি ছোট সুটকেস পূর্ণ হয় না। শেষ পর্যন্ত মাত্র 400 টাকা হাতে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দিনে পড়াশোনা, রাতে কাজ। শীতের রাতে কাঁপতে কাঁপতে সে দাদির পুরনো মোটা জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিত। কিন্তু একদিন হঠাৎ সে অনুভব করলো জ্যাকেটের ভেতরে যেন কিছু শক্ত জিনিস আছে। হাত কাঁপতে কাঁপতে সেলাই কেটে খুলতেই ভেতর থেকে বের হলো একটি ব্যাংক পাসবুক। পাসবুকে লেখা টাকার পরিমাণ দেখে মেয়েটি হাও মাও করে কেঁদে ফেললো, কারণ দাদি তার জন্য শুধু একটি নয়, এমন অনেকগুলো জ্যাকেট রেখে গিয়েছিলেন।